এটা উনি আজকে কি বলছেন, দ্যাট ইজ টোটালি ইমম্যাটেরিয়াল। আজকে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। তার আজকে বলার বিষয় যে তিনি দোষ স্বীকার করেন না দোষ অস্বীকার করেন। তিনি অস্বীকার করেছেন, অস্বীকার করলেই আনুষ্ঠানিকভাবে বিচার করতে হয়, সেই বিচার শুরু হয়েছে। এটা হচ্ছে তার ব্যাপারে কথা। সবাই নির্দোষ বলেছেন এবং ফৌজদারি কার্যবিধি বা আইনে অথবা আন্তর্জাতিক অপরাধ আইনে বা যে কোনো ক্রিমিনাল ট্রায়ালের অভিযোগ গঠনের সময়ে অভিযুক্ত যারা থাকে তাদেরকে অভিযোগ পড়ে শুনানোর পরে জিজ্ঞাসা করতে হয় যে আপনারা কি দোষ স্বীকার করেন। দোষ যদি স্বীকার করে তাহলে বিচার এখানেই কনভিকশন দিয়ে ফেলতে পারে কোর্ট। আর যদি দোষ স্বীকার না করে যে আমরা নির্দোষ, তখনই বাদী পক্ষ যেটা বলছে যে তারা দোষী, তখন তাদের দোষ প্রমাণের জন্য সাক্ষ্য প্রমাণের প্রশ্ন আসে। তো তারা যখনই অস্বীকার করেছেন তখনই এটার বিচার শুরু হওয়ার প্রশ্ন আসছে। একটাই অভিযোগ, একটাই চার্জ, 6 জনকে গুলি করে হত্যা করা 5ই আগস্টে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। গুমের ব্যাপারে আপনারা জানেন যে আসামি শেখ হাসিনা সহ যে গুমের জন্য আনুষ্ঠানিক যে মামলাটা হয়েছে, সেই মামলাতে একজন আসামি গ্রেপ্তার আছেন, যিনি জিয়াউল হাসান। এই জিয়াউল হাসানের বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ততার প্রশ্নে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা যে সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করেছে, সেখানে দেখা যাচ্ছে যে নারায়ণগঞ্জের 7 মার্ডার কেসে যে কয়েকজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আছেন, মেজর তারেক সাইদ বা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ, কমান্ডার রানা এবং আরেকজন মেজর আরিফ, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার। কারণ তারা জিয়াউল হাসানের ব্যাপারে অনেক কথা ওই মামলাতে বলেছেন এবং তারা যেহেতু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সেই সময়ের দায়িত্বরত অফিসার ছিলেন। জিয়াউল হাসান সাহেব তখন এডিজি অফিস হিসাবে দায়িত্ব পালন করতেন র্যাবের। জিয়াউল হাসানের বিভিন্ন গুম করার নির্দেশ দেয়া বা বিভিন্ন অপরাধের ব্যাপারে তাদের জানাশোনা আছে। সেই কারণে তদন্ত সংস্থা যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারে তদন্তের প্রয়োজনে। এই যে 3 জন ব্যক্তির ব্যাপারে আমরা বলেছি, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা দরকার। কিন্তু যেহেতু তারা অন্য একটা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে হাই সিকিউরিটি প্রিজনে আছেন, তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের অনুমতি প্রয়োজন। এই কারণে আমরা ট্রাইব্যুনালের কাছে দরখাস্ত করেছিলাম। ট্রাইব্যুনাল আজকে অনুমতি দিয়েছেন যে জেলখানার ভেতরে গিয়ে আমাদের তদন্ত সংস্থা তাদের জিজ্ঞাসাবাদ করতে পারবেন এবং তাদের বক্তব্য রেকর্ড করতে পারবেন। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.